নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক ফুল সার্ভিস ব্রোকার ভার্সেস ডিসকাউন্ট ব্রোকার। আপনার জন্য কোন ব্রোকারটি সব থেকে ভালো হবে? বন্ধুরা, আপনারা কি শেয়ার মার্কেটে ট্রেডিংয়ের জন্য বেশি ব্রোকারেজ দিয়ে ফেলছেন, না আবার আপনারা ডিসকাউন্ট ব্রোকারে অ্যাকাউন্ট খুলে অনেক কিছু সার্ভিস মিস করে যাচ্ছেন? তাহলে আসুন বন্ধুরা, আমরা আজকে ভিডিওতে দেখে নেব যে কার জন্য কোন ব্রোকারটি বেশি ভালো এবং ডিসকাউন্ট ব্রোকার সেফ, না এক্ষেত্রে আপনার ক্যাপিটাল লস হয়ে যাওয়ার অনেক চান্স থাকে। বন্ধুরা, প্রথমে বলবো ব্রোকার কি। ব্রোকার হচ্ছে, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনতে যান সেক্ষেত্রে আপনাকে এক্সচেঞ্জের কাছে যেতে হবে। এই ব্রোকারই কি করে, ও আপনার হয়ে এক্সচেঞ্জের কাছ থেকে আপনার জন্য শেয়ার কেনে, বা আপনি কোনো শেয়ার সেল করতে চাইলে ও মাঝখানে থেকে ও এক্সচেঞ্জে আপনার ট্রেডটা এক্সিকিউট করিয়ে দেয়। তাহলে ও একটা মিডল ম্যানের কাজ করে, কার মধ্যে না শেয়ার মার্কেটে যে স্টক এক্সচেঞ্জ আছে আর যে ইনভেস্টার, তার মধ্যে একটা মিডল ম্যানের কাজ করে এই ব্রোকারগুলি। তাহলে বন্ধুরা, দু রকমের ব্রোকার হয়, এক হচ্ছে কনভেনশনাল বা ফুল সার্ভিস ব্রোকার, আরেক ধরনের ব্রোকার হয় তারা হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার বা অনলাইন ব্রোকারও আপনারা বলতে পারেন। তাহলে দেখে নেই যে এই কনভেনশনাল ব্রোকারের মধ্যে কে কে আছে। যেমন এইচডিএফসি সিকিউরিটি আছে, আইসিআইসিআই সিকিউরিটি আছে, এসবিআই সিকিউরিটি আছে, মতিলাল অসওয়াল আছে। এরা হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার। এখানে যদি আপনারা অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকবে এবং আপনার ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্টও এখানে আপনি ওপেন করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি যে বন্ধুরা, এই কনভেনশনাল ব্রোকারগুলি কিন্তু রিসার্চ রিপোর্ট দেয়, তাদের রিলেশনশিপ ম্যানেজার থাকে, তারা আপনাকে অ্যাডভাইজারি সার্ভিসও প্রোভাইড করে। এর জন্য এরা একটা চার্জ নেয় 0.3 থেকে 0.5%। আপনি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনার 300 থেকে 500 টাকা অবধি ব্রোকারেজ লাগতে পারে। এই ব্রোকারেজ ছাড়াও আদার্স কিছু গভর্নমেন্টের ফিস থাকে, যেমন এসটিটি, স্ট্যাম্প ডিউটি, এছাড়াও আদার কিছু চার্জেস আছে। সেগুলি কিন্তু সমস্ত ব্রোকারের ক্ষেত্রেই সেম। সেই চার্জগুলি কনভেনশনাল ব্রোকারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে, আবার ডিসকাউন্ট ব্রোকারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। এবার বলি বন্ধুরা, আর ডিসকাউন্ট ব্রোকারের ব্যাপারে। ডিসকাউন্ট ব্রোকার কিন্তু কোনো ব্যাংকের মাধ্যমে আপনি খুলতে পারবেন না, আপনাকে সেখানে অনলাইনে নিজেকেই অ্যাকাউন্ট খুলতে হবে এবং এখানে ভিডিও কেওয়াইসির মাধ্যমে ডিজিটালি আপনি আধার দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্টটা খুব সহজেই বাড়িতে বসে খুলে নিতে পারবেন। এক্ষেত্রে তারা কিন্তু একটা ফ্ল্যাট ফি নেয়, 10 থেকে 30 টাকা চার্জ করে। এবং বলে রাখি বন্ধুরা, যারা ডেলিভারি অপশনে ট্রেড করতে চান, মানে যারা শেয়ার কিনে লং টার্মে হোল্ড করতে চায়, তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট ব্রোকার অনেকটাই কস্ট এফেক্টিভ হবে। আপনারা বুঝতেই পারছেন, অনেক ক্ষেত্রে আপনারা যদি জিরোধা অ্যাকাউন্ট খোলেন, আমি সেক্ষেত্রে নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু দেখবেন আপনার ডেলিভারি চার্জ কিন্তু একদমই নীল। এখন অবধি জিরোধা কোনো ডেলিভারি চার্জ নিচ্ছে না। জিরোধা, ধন, এরা কিন্তু এই দুটি ব্রোকারই এখনো অবধি কোনো রকমের ডেলিভারি ফিস নেয় না। মানে আর বলি বন্ধুরা, এই ডিসকাউন্ট ব্রোকারগুলিও কিন্তু সেবি রেগুলেটেড হয়, তাই আপনারা কিন্তু আপনাদের ক্যাপিটাল এই ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। তবে বলবো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা কোনো রিসার্চ বা অ্যাডভাইজারি সার্ভিস পাবেন না, আপনাদেরকে নিজেদের রিসার্চ নিজেদেরকেই করতে হবে। রিটেল ইনভেস্টারদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট ব্রোকারই বেশি ভালো হবে, কারণ তাদের কাছে অল্প ক্যাপিটাল এবং তারা ব্রোকারেজ বেশি পে করতে চায় না। তাদের জন্য ডিসকাউন্ট ব্রোকার যেমন জিরোধা, গ্রো, আইএনডি মানি, এঞ্জেল ওয়ান, এরা খুব ভালো হবে। এবার বলি বন্ধুরা, কাদের জন্য ডিসকাউন্ট ব্রোকার ভালো আর কাদের জন্য ফুল সার্ভিস ব্রোকার ভালো। তাহলে প্রথমে বলি, ফুল সার্ভিস ব্রোকার তাদের জন্যই ভালো যারা চাইছে যে একটা সিমলেস এক্সপিরিয়েন্স, মানে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এসবিআইতে আছে এবং সে এসবিআইতেই সে ট্রেডিং ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চাইছে, কারণ তার অ্যাকাউন্টে টাকা থাকবে এবং এই টাকাটা খুব ইজিলি সে তার ব্রোকারে শিফট করতে পারবে। আবার তার ট্রেডিং হয়ে গেলে সেই টাকাটা ব্যাংকে সে খুব সিমলেস ওয়েতে উইথড্র করে নিতে পারবে। আর যারা মনে করুন সিনিয়র সিটিজেন বা যারা ইনভেস্টিং নতুন নতুন শিখছে, তাদের জন্য কিন্তু এই ফুল সার্ভিস ব্রোকার খুবই ভালো হবে, কারণ তারা রিসার্চ রিপোর্ট পাবে, তারা অ্যাডভাইজারি সার্ভিস পাবে, তারা হেল্পিং হ্যান্ড একটা পাবে। আর বন্ধুরা, যারা অতটা টেক সেভি নয় বা যারা খুব একটা এই টেকনোলজি খুব একটা ইউজ করতে পারে না, তাদের জন্য কিন্তু ফুল সার্ভিস ব্রোকার একদম ভালো হবে। তারা ব্যাংকে গিয়ে একটা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিলেই খুব সহজেই তার অ্যাকাউন্ট ব্যাংক ওপেন করে দেবে এবং সে ব্যাংকের মাধ্যমেই কিন্তু ট্রেডিং করতে পারে। সেক্ষেত্রে কল অন ট্রেড বা তারা ডেলিভারি ইনস্ট্রাকশন স্লিপের মাধ্যমেও ফিজিক্যালিও তারা শেয়ার বাই সেল করতে পারে।
এবার বলি ডিসকাউন্ট ব্রোকার কাদের জন্য ভালো। যারা টেক সেভি, যারা মোবাইল ইউজ করতে খুবই কমফোর্টেবল, যারা ডিজিটালি সবকিছু প্রসেস করতে ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই ডিসকাউন্ট ব্রোকারগুলি একদমই ভালো হবে। কারণ তারা ঘরে বসেই আধারের মাধ্যমে তারা ভিডিও কেওয়াইসির মাধ্যমে তারা ডিম্যাট অ্যাকাউন্ট খুব সহজেই ওপেন করে নিতে পারবে এবং সেক্ষেত্রে তাদের ফিসটাও খুবই নমিনাল। এবং এখন ইউপিআইয়ের মাধ্যমে খুব সহজেই আপনারা ফান্ড অ্যাড করতে পারবেন বা ফান্ড উইথড্র করতে পারবেন সিমলেসলি উইদিন সেকেন্ডস। আপনি আপ টু 1 লাখ অব্দি জিরোধাতে ইনস্ট্যান্ট উইথড্রলও করতে পারেন। আমি সেক্ষেত্রে নিচে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই ডিসকাউন্ট ব্রোকারগুলি কম্পেয়ার করে তারপরে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আমি ডেসক্রিপশনে 4-5টা অনলাইন ব্রোকারের লিঙ্ক আপনাদের জন্য দিয়ে দেবো। আর কি বলি, যে ফিস যেহেতু অনেকটা কম, তাই রিটেল ইনভেস্টর যাদের ক্যাপিটাল পুঁজি অনেকটাই কম, তাদের জন্য কিন্তু এই যেহেতু ব্রোকারেজ অনেক কম, সেক্ষেত্রে তাদের ট্রেডগুলি অনেক বেশি প্রফিটেবল হওয়ার সম্ভাবনা থাকে। এবং বন্ধুরা, যারা ফিউচার অপশনসে বেশি ট্রেড করে বা ইন্ট্রাডে ট্রেডিং করতে চায়, এর জন্য এই ডিসকাউন্ট ব্রোকার একদম আইডিয়াল হবে। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা কিন্তু আইপিওতে বেশি ইনভেস্ট করতে চায় বা যারা বন্ডে ইনভেস্ট করতে চায় বা যারা গভর্নমেন্ট সিকিউরিটি, সভরেন গোল্ড বন্ড এই ধরনের বা কোনো প্রাইভেট ইকুইটি ইনভেস্টমেন্ট তারা করতে চায়, সেক্ষেত্রে তাদেরকে ফুল সার্ভিস ব্রোকারকেই বেছে নেওয়া উচিত। সেক্ষেত্রে তারা একটা ডাইভার্সিফাইড সার্ভিস এবং রিলেশনশিপ ম্যানেজার পাবে। এবং যারা হচ্ছে হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, অনেক সময় তারা এই ফুল সার্ভিস ব্রোকারকেই চুজ করে থাকে। এবার কিছু মজার তথ্য এবং ভুল ধারণা আপনার সঙ্গে শেয়ার করি। বন্ধুরা, অনেকেই ভাবেন যে ব্যাংকের মাধ্যমে যদি আমি ডিম্যাট অ্যাকাউন্ট খুলি তাহলে সেক্ষেত্রে এটি বেশি নিরাপদ। বন্ধুরা, বিষয়টি একদমই সত্যি নয়। ডিসকাউন্ট ব্রোকার, ফুল সার্ভিস ব্রোকার দুজনকেই কিন্তু সেবি রেগুলেট করে। এই দুজনকেই কিন্তু স্ট্রিক্ট গাইডলাইন ফলো করতে হয় এবং অনেক সিকিউর মেজার্স থাকে যেগুলি এই ব্রোকারগুলি নিয়মিত ফলো করে এবং সেবি এদেরকে রেগুলেট করে। সেই জন্য ডিসকাউন্ট ব্রোকার বা ফুল সার্ভিস ব্রোকার দুটোই কিন্তু সেফ। এক্ষেত্রে বলি বন্ধুরা, অনেকেই ভাবেন যে বেশি ফিজ মানে বেশি রিটার্ন। বন্ধুরা, একদমই নয়। শেয়ার মার্কেটের রিটার্ন ডিপেন্ড করে সেই শেয়ারের পারফরমেন্স, সেই শেয়ারের বিজনেসের গ্রোথ, বা শেয়ার মার্কেট এখন বুল মার্কেট চলছে না এখন বিয়ার মার্কেট চলছে, তার উপর অনেকটা ডিপেন্ড করে আপনার পোর্টফোলিও রিটার্ন, আপনার শেয়ারের রিটার্ন কেমন হবে। আর বন্ধুরা, অনেকেই ভাবে ডিসকাউন্ট ব্রোকারে অ্যাকাউন্ট খুললে মনে হয় শুধু ট্রেডিংই করতে পারবো। কথাটি একদমই ঠিক নয়। কারণ এখন ডিসকাউন্ট ব্রোকাররা যেমন জিরোধা বা অ্যান্ডি মানি, তাদের পোর্টালের মাধ্যমে কিন্তু বিভিন্ন মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন, আইপিওতে ইনভেস্ট করতে পারেন বা ইউএস মার্কেটে ইনভেস্ট করতে পারেন বা কোনো বন্ডে ইনভেস্ট করতে পারেন। এই ধরনের অ্যাড অন ফিচার্সগুলি এখন ডিসকাউন্ট ব্রোকাররাও প্রোভাইড করে থাকে। সবশেষে বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রশ্ন করছি যে আপনারা কি ফুল সার্ভিস ব্রোকার অ্যাকাউন্ট খুলতে ইচ্ছুক নাকি না ডিসকাউন্ট ব্রোকার অ্যাকাউন্ট খুলতে চান? আপনাদের জন্য কোনটা প্রেফারেবল আপনারা মনে করছেন সেটি কমেন্টে জানান। বন্ধুরা, আজকের ভিডিও থেকে আপনারা যদি নতুন কিছু জানতে পারেন এবং আমার ভিডিও আপনাদের ভ্যালুয়েবল মনে হয়, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন। জয় হিন্দ।